কিন্তু মাথাটা মাল এই দিক নেই ওই দিকে আছে। এইবার ক্লাস দিয়ে একজন ওখানটা কেটে দেবে। যে জায়গা এখানে দেখছেন পুরনো ফার্ম ছিল, পুরনো ফার্ম, আর এদিকে যেরকম জঙ্গল, এই জঙ্গলের কারণে কিন্তু রাসেলস ভাইপার বা চন্দ্রগোড়া এরকম জায়গায় দেখা যায়। এই যে ঝোপ দেখছেন, এই যে ঝোপ, এই ঝোপের জায়গাতে কিন্তু চন্দ্রগোড়া বেশি থাকে। ঝোপ না থাকলে যতই জঙ্গল থাকুক চন্দ্রগোড়া অন্তত থাকে না, কিন্তু এই ঝোপ থাকলেই সেখানে চন্দ্রগোড়া থাকে। আর এটা পুরনো ফার্ম ছিল। এই মালটা কি কেটে ওখান থেকে সরানো যাবে? তাহলে আমার সুবিধা হবে কাজ করতে। এটা হ্যাঁ হ্যাঁ, এইটুকু পার্ট এই জায়গার মাথা মোটা কোন জায়গায় যেতেই পারবে না ভয়তে। আমি দেখছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি এখানে। কি হলো? ওরা বুটা নেটে আটকে গেছে। দাদা কাজ দাও দাও দাও। তো আবার সেই ট্রান্সপারেন্ট পাইপ, আপনারা একটা রেস্কিউ দেখেছিলেন যে এই পাইপ দিয়ে রেস্কিউ কত ইজি হয়। অনেক কমেন্ট পাওয়া যেত, না কেটে বের করা যাবে না। সব থেকে বড় জিনিসটা এতটা খাপ আমাদের বেরোতে হয়তো পারবে না। আবার আসতে সাইপার এই যে মাথায় কিন্তু এই নিচে মাথা রয়েছে। গর্তের মধ্যে ঢুকেছে নাকি? গর্ত আছে ওখানে? বেরোতে পারবে না। গর্তের মধ্যে ঢুকে গেছে নাকি? না না, ঘরটা ঢোকেনি। মাথা মানে প্লাস্টিক তলে না গো? হ্যাঁ, প্লাস্টিকের নিচের দিকে। ঢোকার জায়গা দিতে হবে। এইটা পরিষ্কার করে দাও। নেই খারাপ। এটা টান দাও তো বাসটা। বাসটা টান দাও। দাঁড়াও, সরে যাই। এই বাসটা বের করতে পারলে অনেক ইজি হয়ে যাবে। এ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এর নামিয়ে দাও, আর বাস টানতে হবে না এখন, তুমি নামিয়ে দাও। আসতে দাদা, ওইখানে নাড়া পড়লেই কিন্তু না 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 না, গর্তে ঢোকেনি, গর্তে ঢোকেনি, গর্তে ঢোকেনি। না আর লাগবে না, এইটুকু ক্লিয়ার হয়ে গেলে ব্যাস ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ফসফস করছে না। মাথা মাল ঢোকায় না। আস্তে আস্তে কথা শুনে না। বস্তা লাগবে তো। ডাকতে গেছিস? মাল জিনিস দেখেছিস? মিডিলটাই মোটা, তাছাড়া কোনো ই নেই। মাল ঢুকছে না, প্যাঁচা রয়েছে, মোটা হয়ে রয়েছে। কামড়ায় না, ওই ইয়ে খুলছে না, মাল রেগে রয়েছে। শক্ত হয়ে যাচ্ছে না ইচ্ছা করে। শক্ত হয়ে দেখে হ্যাঁ, মালের জন্য ঢুকছে না পাইপ থেকে। ঢুকতে পারে। ওই দিয়ে কামড় মারতেছিস?
মাল দেখেছো সেই ইয়ে ওই দেখ মাথা শক্ত করতেছিস। ঢুকবে না পাইপের মধ্যে, দুর্বল হয়ে যাবে। না এসব দুর্বল হওয়ার না। না অন্য সময় তো আরামসে এর থেকে কম কিন্তু ঢুকাচ্ছে না কেন মাথার ভিতরে? বুঝতে পারছো না, মাথা ঢোকানোর আগে বার করে দিচ্ছে। কিন্তু মাথাটা মাল এই দিক নেই ওই দিকে আছে। এবারে একটা চান্স আছে জয়দেব দা। হ্যাঁ দাদা ফোন করছে। এইবার ক্লাস দেওয়ার জন্য কানটা কেটে দাও। কাটারি দিয়ে কেটে দাও। আর কোনো চাপ নেই, এইটুকুই দরকার ছিল। দেখতে পাচ্ছেন পাইপ রয়েছে, মানে ক্রিটিক্যাল, খুব ক্রিটিক্যাল জায়গা এখানে। মাথা ধরতে যাওয়া বিপজ্জনক, প্রচন্ড বিপজ্জনক এসব জায়গায়। একদম ইজিলি আমি ধরে আছি। দেখো আমার গায়ে একটু হাত বুলায়। ঠান্ডা না? গা ঠান্ডা তোর? রিন্টু, রিন্টু রে, রিন্টু একটু বাঁ হাত দিয়ে ধর না একটুখানি। একটা কি কাটা যাবে? বল, আমি বাঁ হাতে ধরছি এখন। হ্যাঁ দাঁড়া দাঁড়া, কেটে দিচ্ছে। ডানাতে ছাড়বো। না আপাতত কেটে বার করুন, এখান থেকে বলে কেটে। আপাতত কেটে দাদা বাইরে নিয়ে যায় নাকি? এর গা যা ঠান্ডা হয়ে গেছে, আমার হাত মনে হচ্ছে চিড়ে যাচ্ছে ঠান্ডাতে। হ্যাঁ, এত ঠান্ডা হয়ে যাচ্ছে এর গা। ধরে রাখতে পারছি না, এত ঠান্ডা। যখন মুখ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, চলো হাত থেকে ক্লিয়ার করো, ক্লিয়ার করো, ক্লিয়ার করো। আর আচ্ছা আপনি পেঁচা হয়ে গেছে ওর মধ্যে। হ্যাঁ, এত পরিমাণে গা ঠান্ডা রয়েছে, ঠান্ডা অ্যাবজর্ব করে সাপের বডি। কোন জায়গা? না না, ওটা ইয়েটা রয়েছে, ওটা ছাড়াতে হবে। একটা ইয়ে রয়েছে, পুরোটা ঢুকবে না তো একটা কোলাপসের নেটের রয়ে গেছে। আর দেখলেন এই পাইপ থাকলে কতটা ইজি হয়, কারণ এখান থেকে সাপ যদি আমি লেজ ধরে টেনেও বের করতে পারতাম, তাও সাপ হয়তো চলে যেত, পালিয়ে যেত, অথবা আমার বিপদ হতো যে কোনো। কিন্তু এই কিন্তু খুব ইজি একদম। ইজিলি কোনো সাপের কোনো ক্ষতি হয়নি। দেখতে পাচ্ছেন কতটা লেন্থ। ও কিন্তু বডিটা দিয়ে পাইপটা আটকে রেখে দিয়েছে, তাও পুরো বডি ঢোকেনি। মাথার দিক সরু, মাথা গলা সরু, বডি মোটা, বডিটা মোটা। এটাই রাসেল সাইপার চন্দ্রবোড়া। এই শীতের সময় এই একটা মাত্র সাপ যেটা সব থেকে বেশি দেখা যায়, পাওয়া যায়। গতকালও আমরা দুটো পেয়েছি কুয়োর মধ্যে, তো এটা ব্যাগিং করে নেবো কোনোভাবে। হ্যাঁ, ভাঙা না, তুমি দাও লাঠি দাও, তুমি দাও লাঠি দাও না, লাঠি দাও। ফাঁকার দিকে যাই, চলো ভরতে হবে। একটা কোথায় আছে? অনেক দূর থেকে আসিস তুই। লেন্থটা মিডিয়াম একটা লেন্থ রয়েছে, ফুল অ্যাডাল্টই, ফিমেলই আছে, মেল না, এটা ফিমেল রাসেল সাইপার। আর হ্যাঁ, এখানে চন্দ্রবোড়া এই যে জায়গা দেখলাম, এই জায়গা চন্দ্রবোড়া আরও সাপ রয়েছে। এমন একটা সাপ যার হেমোটক্সিক ভেনম রয়েছে,
যেই ভেনম যদি শরীরে যায়, যদি ট্রিটমেন্ট খুব তাড়াতাড়ি শুরু না করা যায়, তাহলে কিন্তু কিডনি ফেলিওর, ডায়ালাইসিস পর্যন্ত করতে হতে পারে যদি লেট হয়ে যায়। আর যদি লেট না হয় তাহলে এগুলো কিন্তু দরকার পড়ে না, স্বাভাবিক সুস্থভাবে বেঁচে আসতে পারে। আর অনেকে বলছেন যে অ্যান্টিভেনম কাজ করছে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বারবার বলে দিচ্ছি আমরা, অ্যান্টিভেনম কাজ করছে না এরকম ব্যাপার না, অ্যান্টিভেনম কম কাজ করছে এটা বলা যেতে পারে। অ্যান্টিভেনম কাজই করছে না সেটা না। অনেক সময় কিন্তু আমাদের ভুলের জন্যই কিন্তু পেশেন্ট মারা যায় সাপের কামড়ে। যদি সময় নষ্ট না করে দ্রুত এমন হাসপাতালে যাওয়া যায় যেখানে এবিএস আছে, তাহলে কিন্তু অবশ্যই মানুষ বাঁচে। মাল এদিক দিয়ে বেরোবে। প্রচন্ড ঠান্ডায় কিন্তু নালে এইরকম মিডিয়াম সাইজের সাপের যে স্পিড থাকে ধরা মুশকিল হয়ে যায়, খুব রিস্কি হয়ে যায়। মানুষই তো জমে যাচ্ছে সাপ। সাপ কত তো বড় হয় এই এরা 5 ফুট, 5 ফুট? হ্যাঁ রেকর্ড 5 ফুট অবধি। সাধারণত ওই 3.5 ফুট 4 ফুট হয়। আমাদের বাড়িতে মারছিলাম 3 ফুট সরু। পাইপে চলে যাচ্ছে বসান গেছে মোটা চন্ডপুরা যাচ্ছে। দেখলাম একদম ইজি প্রসেস। এইবার বস্তায় ভরার পরে কিন্তু আরও সাবধান থাকতে হয়, কারণ বস্তার ভেতর থেকেও কিন্তু এরা বাইক করতে হয়। এরকম কিন্তু 1-2 জনের ক্ষেত্রে না, অনেক রেস্কিউরের ক্ষেত্রে কিন্তু হয়েছে বস্তার ভেতর থেকে বাইক করতে। সুতো কেটে নিয়ে সুতো কেটে নিয়ে না যা। এটা মেল না ফিমেল? লাগিয়েই